অক্টোপাস না, এটা হলো স্টার ফিশ, কিন্তু এটা হলো বসা। এই দেখেন কুয়েতের আই লাভ কুয়েত দিয়ে আমি আপনাদের এখান থেকে শুরু করছি ভিডিওটা, সবাই দেখবেন ভিডিওটা। আমি এখন যে ব্রিজের উপরে আছি না, এই ব্রিজের পিছনে দেখেন সাগর পার। আজকে সাগরে যাবো কিন্তু ঘুরতে আপনাদের সাথে, চলেন আপনাদেরও দেখান। আজকে কিন্তু ওয়েদারটা এমনি খুব ভালো, ভালো বলতে কি হালকা হালকা ঠান্ডা আছে, বাতাসও আছে। এই কিন্তু বাস স্টপেজের কাছে কিন্তু চলে আসছে, এখন হচ্ছে এখানে বাস আসবে, বাস আসলে তারপর এখান থেকে বাসে যাইবো। আর যেখানে আসছে যাইবো আপনাদেরকে দেখাই। তো বাসে বসলাম, টিকিটও নিলাম, চলেন আপনাদের সাথে কোনো একটু ঘুরে আসি। এখন চলেন সামনের দিক যাই দেখি। আমরা তো সাগর পাড়ে তো যাবো, কিন্তু আশেপাশের ভিউটা একটু দেখে নেন। আশেপাশের ভিউ কিন্তু অসাধারণ। আমি এখান থেকে নিচে নামবো। এখানে দেখেন সব খাজুর গাছ, কিন্তু আরব দেশে কিছু থাকার না থাক কিন্তু খাজুর গাছ কিন্তু এখানে থাকবো না, খাজুর গাছ কিন্তু থাকবে। বাসা থেকে বাইরে হলে প্রথম দেখলাম যে বাইরের আবহাওয়াটাই অন্যরকম, বাতাসটা খুব সুন্দর একটা বাতাস, হালকা ঠান্ডা। আর এখানে আপনি দেখেন, এখানে আপনি যদি ঘুরতে আসেন সাগর পাড়ে, তার এখানে বসার জায়গাও আছে সুন্দর, এগুলো গাছ, এখানে গাছ দিয়ে কিন্তু বসার মতো। আর এখান থেকে এমনি সুন্দর হাঁটার জায়গাও আছে, বা এখানে আপনি ফুটবলও খেলতে পারেন, ক্রিকেটও খেলেন। অনেক হয়েছে যে মরুভূমি আছে না, মানুষ সবাই মনে করতো মরুভূমির ভিতরে কোনো গাছ হয় না, কিন্তু আমি আপনাদের আজকে তা বাস্তবে দেখাবো যে মরুভূমির ভিতরে কতটি গাছ হয় এবং সুন্দর বসার জায়গা আছে, একটু বসি নেই। আর আমার পিছে দেখেন, পিছের ভিউ গুলো দেখেন, গাছ দেখেন খালি। এখন বাংলাদেশের মতো দেখেন এখানে। আর এদেশে যে আরেকটা সুবিধা আপনি পাইবেন, এদেশের আরেকটা সুবিধা পাইবেন, যেমন আছে যে আপনি যেখানে সেখানে হোটেল কিংবা গাড়ি, এখানে কিন্তু লাইনের বাজার। আগে কিন্তু এটা ছিল না, এখানে বসার চেয়ারও আছে, এখানে আপনি কিন্তু বসার চেয়ার আছে, এটা মনে হয় ভাড়া খুব সম্ভব। করে চলার পথ শুরু করলাম, এরকম লাগে কেননা পিছনে কোনো কথা ধ্যান ধারণা কিছুই মনে থাকে না, মনে হয় যে শাসা হাওয়া আর সাগরের যে শব্দ, এটা এনজয় করে আর উপভোগ করি। এখানে দেখেন অসংখ্য দোকানও পাইবেন, এই দোকানগুলো খোলে হলো বিকালে খুব সম্ভব, বিকাল 4টা রাত হচ্ছে গিয়ে 12টা 1টা পর্যন্ত, এরকম টাইম হলে খোলে দোকানগুলো। হলো স্টার ফিশ। আর স্টার ফিশের নীলের উপরে বললাম, পিছনে একটা লাল স্টার ফিশ। এখানে কিন্তু আরেকটা দেখেন, এখানে বিল্ডিং পাশে ও সাইডে রাস্তা, এখানে গ্রিনারি। আর সাগর হলো এমন একটা জায়গা যে সাগর কার না পছন্দ করেন, সত্য কথা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে তার সাগর পছন্দ না। আপনি কিন্তু এখানে কিন্তু বসার জায়গা পাইবেন, এরকম বসার জায়গা কিন্তু অনেক বানানো আছে। তাল গাছ না খাজুর গাছ, এটা তো মারা গেছে, এখানে কিন্তু লাইনে তাল গাছ ও খাজুর গাছও আছে। সামনে কি বড় একটা চশমা লাগাই থুইছে, এরকম বড় চশমা যদি মানুষের চোখে যদি লাগাই দেওয়া হয় তাহলে মানুষকে বাঁচবো, এটা তো মারা যাইব। বিশাল চশমা, এগুলো কিন্তু বানাইছে, কিন্তু সুন্দর হয়েছে দেখেন। কত সুন্দর না। হ্যাঁ চলেন, এখানে কিন্তু সব বালি, দেখেন এখানে কিন্তু বালি, এখানে কিন্তু মাটি নাই, সবগুলো বালি এদেশে। তারপরে এখন হচ্ছে গিয়ে এই বালির ভিতরে কুয়েতে কিন্তু সবকিছু হইতাছে। আর আমি এখন যেখান থেকে যাইতাছি, এই যে মানে এগুলো না বসার, এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে বসার না, এগুলো কিন্তু আপনি বসতে গেলে আপনার কিন্তু টিকিট কাটা লাগবে। আর এখানে কিন্তু এক কথা অসাধারণ জায়গা, খুব সুন্দর সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি কোথায় ময়লা কিংবা সেরকম কোনো দূষণকৃত কিছু পাইবেন না। যেমন রাস্তা আছে পাশে, কিন্তু এত আওয়াজ না, গাড়ির হর্ন নাই, পিপি নাই। এগুলো কিরকম আমাদের মন খারাপ থাকে, এবং ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসবেন। আর আমার পিছনে যে জায়গাটা দেখছেন নি, আই লাভ কুয়েত, মানে খুব দারুণ একটা না, কি সুন্দর দেখছেন নি। এটা কিন্তু রাত্রে লাইট জ্বলে, এখন দিনের বেলা বলে লাইট জ্বলে না। এখানে কি লেখা আছে, আই লাভ কুয়েত। এটা কিন্তু খুব সুন্দর না। আর এটা আমার পিছনে দেখছেন, এটা হলো, এটা কিন্তু রিসোর্ট, রিসোর্টের মতো বলতে কি সরকারের থেকে এটা ভাড়া নিয়ে এনেছে, ভাড়া নিয়ে এখানে কিন্তু হচ্ছে গিয়ে যারা রেস্টুরেন্ট বসার জায়গায়।
এখন দেখছেন একবারে কিন্তু সাগরের সাথে একবারে নিচে কিন্তু সাগরের পানি দেখছেন কিরকম পরিষ্কার, একবারে সাগরের সাথে চলে আসছে। এখন মানুষ বেশি নাই, কিন্তু আরো যখন আজকে 4টা 5টা বাজবে সেই সময় মানুষ হবে। এখন বাজে কয়টা? এখন বাজে হলো গিয়ে 2:30, এই জন্য মানুষ বেশি নাই। তারপরে এখানে আছে গিয়ে কম বেশি মানুষ আসে এখানে, এখন সবাই ডিউটি, পেট পুজো করার দরকার। তা আমি খানা নিয়ে আসছি আমার ব্যাগে করে, কোন একটা জায়গা দেখবো ভালো দেখে বসবো, তারপরে সেখানে বসে খানাটা খাবো। কুয়েতের এই পরিবেশ দেখে কেউ বলতে পারবে যেটা কুয়েত কত সুন্দর? দেখছেন বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, মরুভূমির বুকে একটা দেশ। ডিউটিতে আসার সময় আমি একটা বার্গার আনছিলাম, বার্গারটা এখন বসে খামো, তারপরে খাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হইব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এত সুন্দর মুহূর্তে এত সুন্দর পরিবেশ থেকে তো যাইতে মন চাচ্ছে না, তারপরেও বাসায় তো যাওয়া লাগবে। ভালো থাকবেন, সালাম আলাইকুম।